رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا। আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমি আর আমার বন্ধুরা মিলে মক্তবে কোরআন পড়া শেখার জন্য যেতাম। মসজিদের 3-4 তলায় আমরা দৌড়াদৌড়ি করতাম, হাসাহাসি করতাম, অনেক মজা হতো তখন। পাশাপাশি কোরআন শিক্ষাও হতো। মজার সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আর সেই পুরোনো দিনের নস্টালজিয়া থেকে মূলত আজকে আস-সুন্নাহ ট্রাস্টে আসা। তার পাশাপাশি অনেক কিছু জানারও সুযোগ হয়েছে। ঝিনাইদহের বেশ কিছু জায়গা আমরা ঘুরতেও গিয়েছি, আর এসব নিয়ে আমাদের আজকের কাফিলা। আস-সুন্নাহ ট্রাস্ট মূলত কোরআন সুন্নাহভিত্তিক শিক্ষা, দাওয়া এবং সমাজমূলক কাজ করা একটি প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেছেন ইসলামী স্কলার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআন সুন্নাহর বিশুদ্ধ শিক্ষার প্রচারে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে এখানে প্রায় 1300 শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় 250 শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রি অথবা ডিসকাউন্টে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এখানে ছোটদের জন্য কিন্ডারগার্টেন লেভেল থেকে শুরু করে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হিফজখানা রয়েছে। তাদের কারিকুলামে বাংলাদেশের নিয়মিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক নলেজ, ভাষা ও প্রয়োজনীয় স্কিল ভিত্তিক শিক্ষা যুক্ত করা হয়েছে। তাদের লক্ষ্য শুধু একজন শিক্ষার্থী তৈরি করা না, বরং একজন মানুষ তৈরি করা যারা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। সোহেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সোহেল ভাই, আপনি যে এখানে কাজ করেন, জি এটা জি আস-সুন্নাহ পাবলিকেশন, জি জি তো আসসালামু কতদিন ধরে আলাইকুম। কাজ করতেছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমি আজ 1.5 বছর ধরে আছি এখানে। 1.5 বছর? জি জি তো জি বেশ ভালোই। আপনার গ্রামের বাড়ি কি এখানে? জি, আমার গ্রামের বাড়ি এই পাশে আর কি, এখান থেকে। আপনি যদি নিজের থেকে মনে করেন যে এখানে আপনার সবচেয়ে প্রিয় বই কোনটা এতগুলো বইয়ের ভিতরে? এখানে প্রিয় বইয়ের ভিতরে আমাদের স্যারের লেখা বই আছে রাহে বেলায়েত। আচ্ছা আর স্যারের বাইরে লেখা বই আছে আপনার আর রাহেকুল মাকতুম, আচ্ছা, শামায়েলে তিরমিজি, এই ধরনের অনেক বই আছে। এগুলো আপনার ভালো প্রিয় ভালো, বই? জি জি জি, এগুলো আচ্ছা আমার আচ্ছা, দারুণ। প্রিয় বই। সুন্নাহ মহল্লাটার যে রাস্তাটা হয়েছে এটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সড়ক নামে নাম আচ্ছা ফলক আচ্ছা। উন্মোচন করা হয়েছে। আর এই পুরো গ্রামের নামই হয়ে গেছে এই আস-সুন্নাহ পুরো মহল্লা। গ্রামের নামই হয়েছে আস-সুন্নাহ মহল্লা। এলাকাবাসীরা ভালোবেসে স্যারকে মহব্বত করে এটা তারা এই নাম রেখেছে গ্রামে। আচ্ছা আচ্ছা, তার মানে যখন হচ্ছে আস-সুন্নাহ ছিল তখন তো এখানে কোনো ঘর বাড়িও ছিল না? না, কোনো পরবর্তীতে আসছে, তো তারা পরবর্তীতে হচ্ছে সবকিছু নাম। স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমার সবচেয়ে পছন্দের ব্যাপারটা হচ্ছে এখানে শুধু শিক্ষা না, সমাজের জন্য তারা অনেক কাজ করে থাকেন। যেমন গত 1 বছরে তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে 3600+ রোগী চিকিৎসা পেয়েছে এবং 8000+ মানুষ মানবিক সহায়তা পেয়েছে। অনেক মানুষ এখানে এসে নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা পাচ্ছে। জায়গাটা ঘুরে আমার কাছে মনে হয়েছে শুধু একটি মাদ্রাসা নয়, বরং একটি চিন্তা যেখানে শিক্ষা, মানবতা আর দ্বীনের সুন্দর বার্তাকে একসাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাবু, তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? সাইফুল আল সাইফ। তাই? হ্যাঁ। তুমি কি ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছ? না, তো আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? হুম, তুমি কোন ক্লাসে পড়ো? 2 তলায়। 2 তলায়? তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি এখানে? সাউদ। কই সাউদ আছে এই জায়গায়? ওই সাউদ, সেই। তারপরে সবচেয়ে বেশি মারামারি করো কার সাথে? তুমি মারামারি করো না? এটা তো ভালো। তোমার টিচাররা কি তোমার অনেক মারে? পড়া না পড়লে মাইর দেয় না? বকা দেয় কিন্তু মাইর দেয় না? তাইলে তো ভালো। বকা তো একটু দিবই, তাই না? পড়াশোনা ঠিকঠাক না করলে। তুমি কি এখন হাফেজি পড়তেছো? আলহামদুলিল্লাহ, খুব ছোট একটা মাদ্রাসা দিয়ে শুরু হয়েছিল এবং এখন আস্তে আস্তে বেশ অনেকটা আগিয়েছে। অত্র এলাকার জন্য ভালো একটা শিক্ষার ব্যবস্থা করতে চাচ্ছি এবং সেই সাথে কৃষি এবং এই সমস্ত কেন্দ্র করে যেই ট্রেনিং এবং যেই লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল আমাদের সুন্নাহ ট্রাস্টের, সেগুলো আমরা আগিয়ে নিয়ে যেতে চাই। তো এই প্রজেক্টগুলোকে আমরা সামনে নিয়ে আগানোর চেষ্টা করছি। এমনিতে এখন এই বাচ্চা কাচ্চারা যে লেখাপড়া করছে, এর ভিতরে টাকা দিয়ে পড়তে পারে কতজন আর টাকা দিতে পারছে না কেমন?
অধিকাংশ টাকা না দেওয়ার পক্ষে, জি। তারপরও হালকা পাতলা কিছু দেয়। এখানে তো দুরকম আছে, আবাসিক আর অনাবাসিক, অর্থাৎ আবাসিক, অনাবাসিক। যারা হিফজ পড়ছে, যারা কিতাবে পড়ছে, এরা হচ্ছে আবাসিক আবাসিক। থেকে, আর যারা হচ্ছে কিন্ডারগার্টেন ক্লাস 1, 2, 3 নার্সারি পড়ে জি, এরা হচ্ছে অনাবাসিক। এরা অনাবাসিক। আমার বাবা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, উনি ওনার শৈশবের একটা সময় মুরদ্দা অর্থাৎ মুরারিদহ একটা জায়গা আছে, ওখানে মিয়ার দালান নামে একটা বাড়ি আছে, ওখানে বেশ কিছু সময় শৈশবের ওনার কেটেছে, বেশ কিছু বছর। আমরা ওই বাড়িটা এখন দেখবো ইনশাআল্লাহ। ওখানে তার নিজের হাতের লেখা আছে তার শৈশবের সময়, তো ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এই বাড়িটা নির্মাণ করেছে আমরা যতটুকু শুনেছি সলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের। উনি ছিল আউলিয়া, আউলিয়া আল্লাহর ওলি ছিল, এবং উনি আর উনার অনুগত জেনও ছিল। এই মতো অবস্থায় বাড়ি থেকে চিন্তা করলো যে আমি একটু ভ্রমণে যাব। ঘোষের মেয়ে মুরারিবালা নাম, তো উনার এত সুন্দর চেহারা আর পা পর্যন্ত চুল ছিল। উনি মুগ্ধ হয়ে ঘোষকে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। বিয়ে করে বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনাকে বাড়ি উঠতে দেয় না, আমরা যতটুকু শুনেছি আর কি। এ তো আর দেখা 203 বছর আগের কাহিনী। বিতাড়িত করে দিলে কুরআনের লাইনে যে উস্তাদ, সেই উস্তাদের বললো যে আমি, আমার বাপ তো তেজ্যপুত্র করে দিল, আমার বাড়ি থেকে বিতাড়িত করে দিল, তা আমি এখন কি করতে পারি? তখন বলল সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যেখানে যাই দেখবা ব্যাঙে সাপ ধরে কাছে, সেখানে বাড়ি করো। তা উনি ওই এই নদীপথে, এই নবগঙ্গা নদীপথে এসে এই জায়গায় এসে দেখে যে ব্যাঙে সাপ ধরে কাছে। লোকে ওই নলডাঙ্গা রাজার কাছে যায়, যে বলে যে লোকে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করবো। বলে যে ঠিক আছে, খাজনা দাও। তো উনি পুরো গ্রামের খাজনা দিয়ে যায়, এই গ্রাম হয়ে যায়। তখন উনি চলে যায় কলকাতায়। কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে জোগালে নিয়ে আসে, আর ওনার অনুগত জেন, এই 5 জনে মিলে 7 বছর বাইন্দে বিল্ডিং তৈরি করে। আসসালামু আলাইকুম, আমি উসামা খন্দকার, বর্তমানে আসুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। আসুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহে প্রতিষ্ঠিত হয়েছে 2011 সালে। এই প্রতিষ্ঠানটি মূলত শিক্ষা, দাওয়া এবং মানব সেবা এই বিষয়গুলোকে সামনে নিয়ে কাজ করে চলেছে। আজকে আমরা এই স্থানে আছি, আমার পিতা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর শৈশবের কিছুটা সময় এই বাড়িতে কেটেছিল। আমরা এই বাড়িতে মূলত এসেছি আমরা কিছু স্মৃতিময় জায়গাগুলোকে দেখার জন্য, এবং বিশেষ করে একটা ঐতিহ্য ধারণ করা একটি বাড়ি। এর কিছু সৌন্দর্য আছে বিশেষ, মুসলিমদের এই অঞ্চলের মুসলিমদের যে ইতিহাস আছে এবং তাদের যে ঐতিহ্য আছে তারও নিদর্শন বহন করে এই বাড়িটা। ঝিনাইদহে আসুন্নাহ ট্রাস্ট বর্তমানে যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানেই মূলত আমাদের মসজিদ কমপ্লেক্সটি আছে। এই মসজিদ কমপ্লেক্সটি শুরুতে একদম ছোট্ট একটি গোলপাতার মসজিদ হিসাবে তৈরি করেছিল আমার দাদা খন্দকার আনোয়ারুজ্জামান রাহিমাহুল্লাহ। আমার দাদা মসজিদটা প্রতিষ্ঠা করেছিল। আমার বাবা আজান দিতেন, আমার দাদা নামাজ পড়াতেন, সাথে অন্যান্য এলাকাবাসীরা তারা মুসল্লি হিসেবে সাথে থাকতেন। এভাবে করে ছোট্ট একটা গোলপাতার মসজিদ হিসাবে সেখানে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে সময়ের পরিক্রমায় সে মসজিদটা ধীরে ধীরে অল্প করে বড় হয়েছে, এবং বর্তমানে আলহামদুলিল্লাহ এই মসজিদটা সম্প্রসারণের কাজ আমরা চালাচ্ছি। আমরা চেষ্টা করছি মূলত এই মসজিদটাকে মসজিদ এবং শিক্ষার ব্যবস্থা দুটো একই সাথে রাখতে। মসজিদকে কেন্দ্র করে আগেও আমাদের বিভিন্ন ধরনের দায়ী প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ সহ অনেক ধরনের তালিমি ব্যবস্থা হয়েছে, শিক্ষার কার্যক্রম হয়েছে, দাওয়াতের কার্যক্রম হয়েছে। আমরা চাচ্ছি মসজিদকে কেন্দ্র করে যেন আমরা সমাজকে গড়ে তুলতে পারি, এইরকম একটা ব্যবস্থাপনা করার জন্য, যার কারণে আমরা এই মসজিদটা নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছে আমাদের কাজ। বর্তমানে প্রায় 4র্থ তলা পর্যন্ত হয়ে গিয়েছে। এই মসজিদে আলহামদুলিল্লাহ সকল জায়গা থেকে মানুষজন আমাদেরকে সহযোগিতায় এগিয়ে এসেছেন বলেই আমরা এত দূর পেরেছি। সকলের কাছে অনুরোধ থাকবে যে কেউ যদি চান তাহলে আমাদের এর সাথে এই প্রজেক্টে যুক্ত হতে পারেন। ইনশাআল্লাহ সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন বলে আমরা আশা করছি।
সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরা গিয়েছিলাম ওনাদের ডিজিটাল স্টুডিওতে, যেখানে বসে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ওনাদের ভিডিওগুলো প্রচার করতেন। এরপর ওনাদের কিছু সংখ্যক ছাত্রদের সাথে আমাদের একটা মতবিনিময় হয়, সেখানে আমি ওনাদেরকে আমার একটা ব্লগ দেখিয়েছি এবং এই সেশনটা খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, প্রথমত যেটা জিজ্ঞেস করি, আপনারা কখনো কেউ ঘুরতে গেছেন? কই ঘুরতে গেছেন? আপনি দাঁড়ান তো, আপনি ঘুরতে গেছেন? কোথাও ঘুরতে গেছেন কোনো দিন? কে গেছেন? আপনি কোথায় ঘুরতে গেছেন? কক্সবাজার ঘুরতে গেছেন? কার সাথে? আপনার আব্বার সাথে ঘুরতে গেছেন? সেই, আচ্ছা ঠিক আছে, বসেন। তো ধরেন আপনারা এখনো ঘুরতে যান নাই, বাট যাবেন, ঠিক আছে? তো আমরা যেটা চিন্তা করি, ধরেন আমি যেমন অনেক ঘুরতে পছন্দ করি, এখানে যে ছবি তুলি, ভিডিও বানাই, তো যে জিনিসটা মনে রাখতে হবে, ধরেন আপনাদেরকে নতুন একটা জায়গায় গেছেন, নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছেন, তারপরে এখানের মানুষের ভাষা আলাদা হইতে পারে, আচার ব্যবহার আলাদা হইতে পারে, আবার ধর্মও আলাদা হইতে পারে, তাই না? বাংলাদেশে তো সবাই মুসলিম না, মুসলিমরা বাদেও তো আছে, তাই তো? তো আমরা তো সবাই মিলেমিশে থাকি। তো ধরেন আপনি এখানে গেছেন, তো আপনাকে প্রথমত কি করতে হবে, ওই জায়গার যে কালচার আছে, মানুষ আছে, তারা যেইভাবে চলে বা তাদের যে নিয়ম কানুন, ওইটার প্রতি শ্রদ্ধা রেখে তারপর তাদের সাথে মেলামেশা করতে হবে, তাই তো? তারপরে ধরেন আপনি মন চাইছে সাগর পাড়ে, ধরেন উনি কক্সবাজার গেছে, আপনিও গেছেন, কক্সবাজার যে সাগর পাড়ে আপনার একটা চিপস খাইলেন দাঁড়ায়, ওই চিপসের প্যাকেট আপনি কি করবেন? এখানে কি ফালাই দিবেন? কি করতে হবে বলেন তো? ওইটা নিয়ে আসতে হবে সাথে করে, তারপর যেখানে ডাস্টবিন আছে ওইখানে ফেলতে হবে, তাই না? মাগরিবের আজান শুনে শেষ হয় আমাদের এবারের সফর। এখান থেকে নিজেরও বেশ কিছু আত্মশুদ্ধির সুযোগ হয়েছে, আর ওনাদের এই কার্যক্রম দেখে আমি নিজেও বেশ অনুপ্রাণিত। আপনারাও চাইলে ডোনেট করে ওনাদের এই মহৎ কার্যক্রমে যুক্ত হতে পারেন। নিচে কমেন্টে ডোনেশন লিঙ্ক থাকবে। সবাইকে ধন্যবাদ।